সংযুক্ত কোণ কি আমরা কিন্তু আলোচনা করেছি অলরেডি। সেটা কি, যে তোমার মাইনাস থিটা 90 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস থিটা বা এই টাইপের কিছু পাইলে দেখবা এর স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলছিলাম, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফর্মে নিয়ে যাবো আর কি প্রতিটা কোণকে। এখন কিন্তু আমাদের এইগুলো নিয়ে আলোচনা করার সময়। এইগুলো নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে এখন আমাদের পুরো মনোযোগটা এই কেন্দ্রিক রাখি। তোমাদের বইতে দেখবা অনেকগুলো বইতে অনেক কোণ, যেমন একটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা দিয়ে করা, 180 ডিগ্রি মাইনাস থিটা একটা, 180 প্লাস থিটা একটা, 270 মাইনাস থিটা একটা, 270 প্লাস থিটা একটা, 360 মাইনাস 360 প্লাস। এত কিছু জানার দরকার নাই, একটা রুল শিখো, অনলি ওয়ান। একটা জিনিস যদি শিখো, এই ভাঙাতে জীবনে কোনোদিন ভুলবা না। সে একটা রুল কি, চলো আমরা এটা দেখি। কি বললাম একটু আগে, যে যদি ডিগ্রিতে বলি বা 60 বলি এর ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, আর হচ্ছে কি রেডিয়ান হলে এন ইন্টু পাই/2 প্লাস মাইনাস থিটা। যে কোনো বড় কোণকে যদি ভাঙতে চাই আমাদেরকে এইভাবে ভাঙতে হবে, তাই তো? এখন যদি আমরা মনে করো এখানে কয়েকটা রুল আছে সেটা বলি। যখনই তুমি কোনো বড় কোণকে দেখবা, ফার্স্ট কাজ মাথায় রাখবা, সেটা কি, কোণ পাইছো, ফার্স্ট কাজ তাকে 90 দিয়ে ভাগ দিবা। এটা লিখে রাখো প্রসেসগুলো। 90 দ্বারা ভাগ, কি করব, 90 দ্বারা ভাগ। 90 দ্বারা ভাগ দেওয়ার পর পরবর্তী একদম চোখ বন্ধ করে পরের যে কাজ, এনের দিকে তাকাবো। এন কি জোর না বিজোড়? এন যদি জোর হয়, কি বললাম, এন যদি জোর হয় তাহলে অনুপাতের পরিবর্তন হবে না। অনুপাতের পরিবর্তন হবে না, রিমেম্বার, যা থাকবে তাই হবে। এটার মনে করো আরেকটা পার্ট, যদি জোর না হয়ে যদি বিজোড় হয়, যদি জোর না হয় বিজোড় হয় তাহলে অনুপাতের পরিবর্তন হবে। অনুপাতের পরিবর্তন হবে, কিভাবে হবে বলো? মাথায় রাখি, এন যদি জোর হয় পরিবর্তন হবে না, এন যদি বিজোড় হয় পরিবর্তন হবে। কিভাবে হবে এটা আমরা খেয়াল করি। সাইন থাকলে কজ হবে, নট কোসেক। রিমেম্বার, কজ থাকলে সাইন হবে। যদি ট্যান থাকে কট হবে, কট থাকলে ট্যান। যদি সেক থাকে কোসেক হবে, কোসেক থাকলে সেক। এই জায়গাগুলো খেয়াল রাখবা। সাইন থাকলে কজ, ট্যান থাকলে কট, সেক থাকলে কোসেক। অনেকে সাইন থাকলে কোসেক বানায় ফেলে, এই জিনিসটা মাথায় রাখবে না। আবারও বলতেছি, এন যদি বিজোড় হয় তবেই পরিবর্তন হবে, জোর হলে পরিবর্তন হবে না। দুইটা কাজ হয়েছে। এরপর চোখ বন্ধ করে এখানে যে থিটার মানটা আছে সেটা বসায় দিবা। তারপরের কাজ ঘর গুনবা। তারপরে কি বল, দেখো দুইটা স্টেপ বললাম, আমি আমার মতো বলতেছি, এটা এমন বাধা নিষেধ না। তারপর থার্ড স্টেপ যেটা করবা, চোখ বন্ধ করে, আমি যদি এইভাবে লিখে মনে করো যে চোখ বন্ধ করে থিটা বসিয়ে দেবো। থিটা মানে যে কোনটা আছে সেটা বসাই দিবা। লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চতুর্ভাগ হিসাব। কি হিসাব? চতুর্ভাগ হিসাব করব। চারটা স্টেপ আবার বলতেছি। যেই করি থাকুক তাকে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটাকে তো লিখবো। ওইখানে দেখবো এনটা কি জোর না বিজোড়। এন যদি জোর হয় পরিবর্তন হবে না, বিজোড় হলে পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? সাইন থাকলে কসও আসবে, কস থাকলে সাইন আসবে, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। আর হচ্ছে তোমার তারপর চোখ বন্ধ করে থিটা বসিয়ে দেবো। 4 নম্বরটা কি, চতুর্ভাগ হিসাব করবো। এখন তোমাদের কাছে এখনো জিনিসটা ক্লিয়ার না, বলবো যে আপনি কি বলতেছেন, পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, মাথার উপর দিয়ে যাবে না ইনশাল্লাহ। একটু ওয়েট করো, দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবাই এই জিনিসগুলো পয়েন্টগুলো লিখে রাখো।
সাইন মনে করো 690 ডিগ্রি নিলাম। তো ছোট একটা কোণ নিয়ে শুরু করি আগে, মনে করো কত নেওয়া যাবে, 210 ডিগ্রি ধরো, কথার কথা 210 ডিগ্রি। আমি কি বলছি, ফার্স্ট স্টেপটা খেয়াল আছে, 90 দিয়ে ভাগ দিব, এটাকে যদি 90 দিয়ে ভাগ দাও দেখো তো কত হয়। 90 দিয়ে ভাগ দিলে হবে 2 পয়েন্ট সামথিং। তাহলে 2 পয়েন্ট সামথিং যে, সবসময় মাথা রাখবা এখানে ভগ্নাংশ আসলে পূর্ণ সংখ্যাটা নিব আমরা, ওই 2টা নিব, অথবা 3 নিব। আবার 4 নিতে পারবা না, আবার 1 নিও না। 2 যদি নেই, খেয়াল করি 2 × 90 ডিগ্রি, দেখো যদি 2 নাও মানে কম নাও, তাহলে যোগ করবা, কারণ 2 × 90 কত, 180, দেখো ছিল 210। তুমি বেশি লিখছো না কম লিখছো, কম, কত কম, 30 ডিগ্রি। কি বলছিলাম, এটা করার পর সেকেন্ড স্টেপ কি, এন এর দিকে তাকাও, এই যে এন দেখো, 2 × 90 + 30 ডিগ্রি, এই যে শেপে পড়ছে কিনা দেখো তো, পড়ছে কিন্তু। এনটা কি, টুটা কি জোর না বিজোড়, জোর, চেঞ্জ হবে না অনুপাতের, সাইন থাকলে সাইন থাকবে। কোণ কত, 30। চোখ বন্ধ করে বসাইতে বলছি, আর কোনো কথাই নেই। লাস্ট ওয়ান, ঘর গুনতে হবে। দেখো 2 × 90, এগুলো সবসময় মাথায় রাখবা। 2 × 90, 1 2 2, 2 × 90 মানে কিন্তু এই ঘর, মানে এই আগে আছে। যদি এই ধরনের পিস হয়, তারপর যদি বলে প্লাস, তার মানে বুঝবা পরের ঘর। যদি বলতো মাইনাস, তাহলে ওই ঘরে থাকতে হবে, মানে এখানে থেকে একটু ব্যাকে যেত, কিন্তু ওই ঘর। প্লাস মানে পরের ঘর, কিন্তু 2 × 90 প্লাস সামথিং, তার মানে থার্ড ঘর। থার্ড ঘরে কি সাইন পজিটিভ, না, সাইন কি নেগেটিভ, তাহলে -sin 30 মানে -হাফ। ক্যালকুলেটর করে দেখো -হাফই আসবে। চলো আমরা আরেকটা করি, সেটা cos 690 হতে পারে। আমি এখানে এখনো কিন্তু আমি আমার মতোই করাচ্ছি, একদম ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার ধরে 7.1 বা 7-এর পার্টিকুলার কোনো বই থেকে যদি করাতে হয় সেটাও করাতে পারবো, বাট সেটা করাবো কিনা সেটা ভাবতেছি, টাইপ ভিত্তিক তোমাদেরকে করাবো। এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা সরাসরি ইনবক্সে যোগাযোগ করবা, বা হচ্ছে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ওইটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, ওইটাও যোগাযোগ করতে পারো সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে। বা এই এখানে যে তোমার কমেন্ট অপশন আছে, সেখানে কমেন্ট করতে পারো যে এই প্রবলেমগুলো আছে, এগুলো একটু দেখা দেবে। আমরা cos 690-কে যদি ভাগ করি, দেখো 690, একে চোখ বন্ধ করে কি বলতে বলছি, ফার্স্ট কাজ কি, 90 দিয়ে ভাগ, 90 দিয়ে ভাগ, দেখো কত হয়, 7×9 = 7 × 90, দেখো 7 পয়েন্ট সামথিং হইতো, 7 লিখছি, কম লিখছি, তাহলে আরো 60 ডিগ্রি বেশি লিখতে হবে। তো 7×63 + 60, কথা হচ্ছে 7 কি জোর না বেজোর, বিজোড়। বিজোড় হইলে পরিবর্তন হবে। cos থাকলে কি হবে বলছিলাম, সাইন। সাইন থাকলে cos, cos থাকলে সাইন। চোখ বন্ধ করে কি করতে বলছি, 60 বসাবা, তারপরের ঘর কি, ঘর হিসাব, 7 ঘর, দেখো 1 2 3 4 5 6 7, প্লাস সামথিং না, 7 মানে এখানে আছে, প্লাস মানে পরের ঘর। কোনো ঘর বলার পর যদি প্লাস থাকে মানে পরের ঘর চলে যাবে। আচ্ছা ওটা কয় নাম্বার ঘর, চতুর্থ। চতুর্থ ঘরে কি, cos পজিটিভ, পজিটিভ, তাহলে sin 60 মানে √3/2। এখন অনেকে কোশ্চেন করে বা অনেকে বুঝতে পারে না, যে বলে যে ভাইয়া এখানে তো sin 60 হয়েছে, কিন্তু ফোর্থ ঘরে তো সাইন নেগেটিভ, আপনি কেন পজিটিভ দিলেন। সবসময় মাথায় রাখবা, যেই অনুপাতটা হয়েছে সেই অনুপাত নিয়ে আমরা কাজ করবো না, যা ছিল সেটাকে দেখবো, সেটা কি, সেটা যাই হোক, সেইটাকে ওই ঘরে পজিটিভ বা নেগেটিভ কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু সমস্যা। আচ্ছা, এখন একটু এটারে, এই সেম অঙ্কটারে একটু আমরা 8 দিয়ে করি, মানে একটু প্লাস দিয়ে দেখি তো, চলো যদি প্লাস দিয়ে দেখো তাহলে দেখো কি হবে। ওই যে 7 পয়েন্ট সামথিং আসতো, তুমি যদি 8 নাও তাহলে কি হবে, দেখো 8 × 90 লাগছে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু বেশি লিখছো, কত বেশি লিখছো, দেখো 8×72, 720 ডিগ্রি, ছিল কত, 690, তার মানে 30 বেশি লিখছো, 30 সময় দাও, কাজ শেষ। 8 কি জোর না বিজোর, জোর, চেঞ্জ হবে না। চোখ বন্ধ করে ডাইনে ভাবে না থাকে, পরের কাজই 30 ডিগ্রি বসাবো। তারপরের কাজ কি, কি বলছিলাম, ঘরগুলো। এবার ঘরগুলো 8 ঘর, দেখো 1 2 3 4 5 6 7 8, মাইনাস সামথিং মানে এই ঘর, এই ঘরে কি কস পজিটিভ, পজিটিভ, তাহলে পজিটিভই হবে। cos 30 মান কত, √3/2। ক্লিয়ার। এখানে আরেকটা শর্টকাট বলে দেই, শোনো,
আজকের মতো এটাই লাস্ট অঙ্ক। তো দেখি, এখনো শিওর না যেটা কাট কাট করে যাবে কিনা বাকি। তো যদি একসাথে যায় তাহলে এটাই লাস্ট, আর যদি অন্য অন্য আরো কিছু অ্যাড করি তাহলে দেখবো হয়তো বা আরো কিছু আসবে। তো বুঝতেই পারতেছো আমি এই সেক্টরে পুরোপুরি আনারই চেষ্টা করতেছি শিখতে, এই কিভাবে অনলাইন জগতে বা তোমার হচ্ছে মাল্টিমিডিয়া জগৎটাকে অ্যাডাপ্ট করা যায়। তো কি বললাম দেখো, খেয়াল করো যে এখানে যে ৮ ঘর বললাম, এখানে এন এর যে মান, তুমি তো এটা ছোট দেখে গুনতে পারছো, বাট এন যদি হয় ৩২, ৩৬ বা ১৬ই ধরো, তোমার পক্ষে এত সময় আছে বা এত ধৈর্য আছে তুমি ১ ২ ৩ ৪ করে ১৬ পর্যন্ত গুনবা? নাই। সবচেয়ে ভালো ওয়েটা আমি বলে দিই, সবসময় মাথায় রাখবা এখানে যে নাম্বারটা থাকবে তাকে ৪ দিয়ে ভাগ করবা। ৪টা করে ঘর না, ৪ দিয়ে ভাগ করলে তোমার কাজ শেষ। শুধু ভাগ শেষটা নেবা। যেমন মনে করো ৩১ হয়েছে, ৩১ × ৯০ প্লাস মাইনাস সামথিং। ৩১-এ ৪ দিয়ে ভাগ দাও, দেখো কত হয়। ৪ × ৭ = ২৮। ভাগ শেষ কত দেখো, ৩। তার মানে বুঝবা তুমি এই যে ৩ নম্বর ঘরে আছো। এবার প্লাস সামথিং যদি হয় পরের ঘরে যাবো, মাইনাস হলে আগের ঘরে যাবো। কোয়েশ্চেন হচ্ছে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে খুব ভালো কথা, মনে করো ৩২ই ৪ × ৯ = ৩২। ভাগশেষ কত, শূন্য। ভাগশেষ শূন্য মানে কোনো কথা নাই, এইখানে আছে এক্স অক্ষ। যদি মাইনাস সামথিং বলে মানে চতুর্থ ঘর, প্লাস সামথিং বললে ফার্স্ট ঘর। ক্লিয়ার? আই হোপ সো, ইনশাল্লাহ। আশা করি যতটুকুই করাইলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবে।